রিয়েলমি এবার তাদের সবচেয়ে জনপ্রিয় সিরিজ নার্জো সিরিজের অধীনে মিড বাজেট সেগমেন্টে আরেকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে রিয়েলমি নার্জো 70 প্রো। মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনশিটির শক্তিশালী পাওয়ারফুল ও গেমিং একটি চিপসেট, একই সাথে থাকছে অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে। হে এভরিওয়ান, আমি নুরুদ্দিন রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক বাংলা একাডেমি প্রো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে আপনারা তো দেখতেই পাচ্ছেন রিয়েলমি এই ফোনটির ডিজাইন কতটা দুর্দান্ত লেভেলের করেছে। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা হয়। ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন সেই সময় এই ফোনটির পেছনে স্ক্র্যাচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করবো আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির ওয়েট ব্যবহার করেছে 195 গ্রাম। ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচচুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা গ্রিন অ্যান্ড গোল্ড এই দুইটি কালারই পেয়ে যাবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন রিয়েলমি কিন্তু এই ফোনটির ডিজাইনে কোনো অংশে ছাড় দেওয়ার চেষ্টা করেনি। দেন সেকেন্ডলি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন। আর ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন সে সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। এর চেয়ে আশ্চর্যজনক বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জের মতো হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির এই ডিসপ্লেটিতে 120 হার্জের মতো হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। তাছাড়াও এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে HDR10+ এবং ব্রাইটনেসের পিকে থাকছে 2000 নিট। ফোনটিতে 2000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই মেনশন করে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং থার্ডে ব্যবহার করেছে 2 মেগাপিক্সেলের আর একটি ম্যাক্রো ক্যামেরা। আমরা বর্তমানে এইরকম বাজার সেগমেন্টের স্মার্টফোনগুলোতে আল্ট্রা সেন্সরটি প্রায় বিলুপ্ত হতে দেখেছি, কিন্তু রিয়েলমি তাদের সেই অস্তিত্বটিকে ধরে রাখতে এখানে একটি আল্ট্রা সেন্সর ব্যবহার করেছে। আর এই ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে EIS। এছাড়াও ফোনটির ফ্রন্ট প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন ফুল এইচডি প্লাস রেজুলেশনে। তবে এর রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে 4K রেজুলেশনে ভিডিও শুট করার মতো কোনো অপশন থাকছে না। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে আউট অফ দ্য বক্স এই ফোনটি থাকছে অ্যান্ড্রয়েড 14। তাছাড়াও এতে থাকছে রিয়েলমি UI 5.0। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং কেপাবল একটি চিপসেট, যার ফলে এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটিকে আপনারা 8128 এবং 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। তবে এতে কেবল আপনারা দুটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করার অপশন পাচ্ছেন না। তবে এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে আলাদা একটি ম্যাক্রো এসডি কার্ড ব্যবহারের অপশন দেওয়া অতীব জরুরি ছিল। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি। যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। রিয়েলমি জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 1 থেকে 50% পর্যন্ত চার্জ করতে মাত্র 19 মিনিটের মতো সময় লাগবে। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিকে আপনারা 3.5mm অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট, ব্লুটুথ, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে আপনারা NFC-র মতো ফিচারটি পাচ্ছেন না, যদিও এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে NFC ফিচারটি ব্যবহার করা অতীব জরুরি ছিল। তবে আমরা এইরকম বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন থেকে সকল কিছু চাইলে তো আর হয় না, কিছু তো ছাড় দিতে হয়। ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং রেট নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস 25 থেকে 28,000 রুপির মতো হতে পারে। আর বাংলাদেশ মার্কেটে এই ফোনটির প্রাইস 30 থেকে 31,000 টাকার মতো হতে পারে। তো এইরকম বাজার সেগমেন্টে আপনি যদি চমৎকার সুন্দর ডিজাইনের একটি স্মার্টফোন, একই সাথে ভালো মানের পারফরমেন্সের একটি ফোন অর্থাৎ আপনি রিয়েলমির ফোনই কিনতে চান, তাহলে কিন্তু আপনারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর যদি আপনারা এরকম বাজার সেগমেন্টে 4K রেজুলেশনে ভিডিও শুট করার মতো কোনো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কিনতে চান এবং সেই সাথে ফোনটিতে সকল ধরনের ফিচার্স পেতে চান, তাহলে আপনাদের জন্য আদার্স ফোন থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।